सोनी पे इतना क्रिकेट दिखा रहे हैं कि हमारी प्रोडक्टिविटी खत्म। आज से ऑफिस में सोनी इस क्रिकेट के दुश्मन ने तो कर दिया बैन, लेकिन आप अगले 4 महीने ऑफिस में आराम से क्रिकेट देखिए। स्टार्टिंग विद इंडिया टूर ऑफ श्रीलंका 15 अगस्त से लाइव एंड एक्सक्लूसिव सोनी पे। हर स्क्रीन पे क्रिकेट सोनी के साथ। বলে আলসেমি করে দাওয়ায় বসে রোদ পোহালি হবে? বাজার যেতে হবে না কেন? ঘরে কিছু নেই? চাল ডাল তেল নুন আছে, কিন্তু আনাজপাতি তো সব বাড়ন্ত গো। খেয়েছে রে, এদিকে আমার ট্যাকের পয়সা করিও তো বাড়ন্ত গো। বুঝেছি, বাজার করতে বললেই তোমার ট্যাক্স যে বাড়ন্ত হয়ে যায় সেটা আমি ভালো করে জানি। সত্যি বাবা, কি যে রাম কিপ্টের হাতে পড়েছি, পয়সা খরচা করতে গেলে এই গায়ে যেন জ্বর আসেও না। দেখো দেখো, ওই সকাল সকাল কাইমাই করে কানের পোকা বার করে দিও না তো। কি রে তোরা এই সময় না এলে তোমাকে কি আর পাওয়া যাবে? একটু পরেই তো তুমি তো রাত সবাই চলে যাবে। ঠিক আছে, যার জন্য এসেছিস সেটা আগে বল দেখি। দাদু, কাল আমরা তোমার জন্মদিন পালন করব। আমার জন্মদিন? তা এ সুখবরটা কে দিল তোদের কানে? দিদিমা আমাদের বলেছে। দিদিমার বলা হয়ে গেছে। ও দাদু, কাল আমাদের সকলকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে কিন্তু। ওরে মানিক, জন্মদিনের আবার জন্মদিন কিসের রে? তোমার কথার মানেটা কিন্তু কিছুই বুঝতে পারলাম না দাদু। বুঝলি না? জন্মদিন দয়ে দীর্ঘি দন্তেন্ন দিন মানে গরিব, বুঝলি? ওরে এসব জন্মদিন টন্মদিন ওই বড় লোকেদের হয়, বুঝলি? আমার মতো জন্ম থেকেই দিন মানে ওই গরিবদের হয় না। না না, ওসব কোনো কথা শুনবো না, কাল আমাদের খাওয়াতেই হবে। একদম ছাড়বি না তোদের দাদুকে। কিছু চাইলেই শুধু গরিব গরিব করে কিপটেমি করবে। ইস, কিপটেমি করলেই যেন ছাড়া পাবে। ও দাদু বলো না, কাল আমাদের নেমন্তন্ন করবে তো? আমরা কিন্তু খাবোই খাবো, মাছ ভাত দই মিষ্টি। একবার হ্যাঁ বলে দাও না দাদু। ও দাদু দাদু ও দাদু ও দাদু দাদু। আচ্ছা বাবা, আচ্ছা খাওয়াবো। কাল কিন্তু রাজসভা থেকে তোমায় ছুটি নিতে হবে। সারা দিন খুব আনন্দ করব আমরা। ও বাবা, আবার ছুটিও নিতে হবে? না নিলে কিন্তু আড়ি। নিতেই হবে। তথাস্তু। কি মজা। মহারাজ, ভেতরে আসবো? আরে গোপাল জি, এসো বলো কি ব্যাপার? ওই কালকে আমায় ছুটি দিতে হবে মহারাজ। ছুটি? তো ছুটি কেন? আগে ওই কাল আমার জন্মদিন মহারাজ। জন্মদিন তোমার? বেশ তা জন্মদিনে ছুটি নিয়ে কি করবে? না তেমন কিছু নয়, ওই আমার ওই নাতিপুতিরা বায়না ধরেছে ওদের নেমন্তন্ন করে খাওয়াতে হবে। খুব ভালো। তা গোপাল, কত হলো? মানে বাবা বলছি যে মেঘে বেলা কত হলো, মানে বয়স। আমার এই কেশিন মাথার জ্বালার মতো ভুঁড়ি দেখে যতই আমায় বয়স্ক ভাবুন না কেন, আমি কিন্তু কচি। তুমি তো কচি, একেবারে তাল শস্যের মতো কচি। তোমার চকচকে মাথাটি তো সেই কথাই বলে। তবে আপনি কিন্তু হাজার চেষ্টা করেও এমন মুড়ি আর এইসান ভুড়ি বানাতে পারবেন না। শোনো, এই বেশ বড় আর পাকা দেখে একটা রুই মাছ আনবে। হ্যাঁ, আর 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 এই 1 হাঁড়ি মিষ্টি দই আর শেরখানেক মাখা সন্দেশ। বাবা, 1 হাঁড়ি মিষ্টি দই আর 1 সের মাখা সন্দেশ? বলি এটা কি আমার জন্মদিন হচ্ছে না দ্বিতীয়বার বিয়ে? এই একেবারে কিপটেমি করবে না, যা যা বললাম তাই নিয়ে এসো। হ্যাঁ অগত্যা।
বসো তো। কেন রে? আহা, বসোই না। আসুক ফিরে অনেক বছর এমন শুভ দিন, জ্ঞানের রাজা গোপাল দাদু, তোমার জন্মদিন। ওরে, এতদিন আমি জানতাম যে আমি জন্ম থেকেই দিন, কিন্তু বুঝলি আজ মনে হচ্ছে এই দুনিয়ায় আমার মতো আমির আর কে আছে বল দেখি। যাও এবার বাজারে যাও, নাতি পুতি গুলো তো দুপুরে খাবে নাকি? যাও। গোপাল, এই মহারাজ এগুলো পাঠিয়েছেন। আমার জন্যে? হ্যাঁ, জন্মদিনের উপহার। ধুতি চাদরটা পরতে বলেছেন। মহারাজকে বলো খুব খুশি হয়েছি আমি। এই দেখো 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 গিন্নি, মহারাজের কাণ্ড দেখো। তোদের কিপটে দাদুর আর বাজার খরচ করতে হলো না। এই জন্যই বলে যে খাই চিনি তারে জোগায় চিন্তামণি। তা উপহার পেয়ে গোপাল খুশি হয়েছে তো? খুশি হয়েছে মহারাজ, ধুতি চাদর হাতে নিয়ে এই কপালেও ঠেকিয়েছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। যাও তোমরা এখন যাও। এই মনে তো হচ্ছে সোনার কৌটো, কিন্তু এ কি কাণ্ড! মাছের পেটে এমন সুন্দর সোনার কৌটো এলো কি করে? হয়তো কারোর হাত থেকে এটা জলে পড়ে গিয়েছিল, আর মাছ সেটা গিলে নিয়েছিল। দেখি দেখি কৌটোটা একবার দেখি তো। কৌটোর ঢাকনা তো বন্ধ, খুলে দেখতে হবে। ও বাবা, ভেতরে আবার গোল করে পাকানো কাগজ। উরি বাবা, কাগজে আবার পরিষ্কার বাংলায় কি সব যেন লেখা রয়েছে। পড়ে দেখো না। হ্যাঁ, দাঁড়াও 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 দেখি তো। কড়ির ভেতর কড়ি, কেমনে তারে ধরি, কড়ির গায়ে ঝুলছে ঝুড়ি, আর কিছু সাবান, যত খসবে ফেনা, ফেনা মানেই সোনা, প্রাসাদ থেকে হাঁটলে সোজা, উত্তরে মাইল 4, ভুল করলেই ঘুরতে হবে, হবে যে নাচার। এটা তো মনে হচ্ছে একটা ধাঁধা। হ্যাঁ, আর এমন মুখ্যম ধাঁধা যে আমি নিজেই ধাঁধায় পড়ে গেছি। বুঝলি, মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের হদিশ। গুপ্তধন? চলো না দাদু, আমরা এটাকে খুঁজে বের করি। এখনো সব থাক, ভালো করে মাছের কালিয়া রাঁধছি। আগে পেট পুড়ে আনন্দ করে সব খা, তারপর না হয় ধাঁধা মাদা নিয়ে ভাবিস। নাও নাও নাও, এবার তোমার মাছের মাথাটা পাতে তোলো দেখি। ওরে বাবা, এই দেখো এত বড় মাছের মাথা, এই যে আমি একলা খেতে পারবো না গিন্নি। বাবা, এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? বেড়াল বলে মাছ খাবো না, কাশি যাবো। ও কি উঠি ভাত নিয়ে নাড়াচাড়া করছিস কেন? মুখে তোল, আরো 2 টুকরো মাছ খেতে হবে কিন্তু। খাচ্ছি গো খাচ্ছি। আচ্ছা দাদু, পরিমাণে তো টাকা পয়সা, কিন্তু কড়ির ভেতরে কড়ির মানে কি? সেটাই তো বুঝতে পারছি না রে। যাকে যাক, এখন খা দেখি, পেট পুড়ে খেলে না আমার মাথায় আবার বুদ্ধি পারে। নিচ দিয়ে যাবেন না বাবু, কড়ি থেকে ঝুলটুল মাথায় পড়তে পারে। আরে, এগুলোকেও তো কড়ি বলে। ধাঁধায় লেখা আছে কড়ির ভেতর কড়ি, তার মানে আসতে পারি মহারাজ? আরে এসো এসো এসো। তা জন্মদিন কেমন কাটালে? খুব ভালো মহারাজ। যা একটা কাতলা মাছ পাঠিয়েছিলেন না, সকলে মিলে খেয়েছো তো? হ্যাঁ, খুব খেয়েছি। আমার নাতি পুতিদের সাথে খুব আনন্দ করে খেয়েছি।
তা মহারাজ, এদিকে তো একটা কাণ্ড হয়েছে। গোপাল কি একটা কাণ্ডের কথা বলছে না? দরজার আড়াল থেকে আড়ি পেতে শুনতে হবে। মাছের পেট কাটতেই তার পেটের ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট সোনার কৌটো। হ্যাঁ, বলো কি? তারপরে ওই কৌটোর ভেতরে কাগজে লেখা একটা ছড়া। ছড়াটা এইরকম, ওই কড়ির ভেতর কড়ি, কেমনে তা ধরি, কড়ির গায়ে ঝুলছে ছুরি, আর কিছু সাবান, যত ঘষবে ফেনা, ফেনা মানেই সোনা, প্রাসাদ থেকে হাঁটলে সোজা, উত্তরে মাইল 4, ভুল করলেই ঘুরতে হবে, হবে যে নাচার। এটা আবার কি কোনো ধাঁধা নাকি? হ্যাঁ মহারাজ, আমার ধারণা এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের হদিশ। বলো কি? আমি কিন্তু এই ধাঁধার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তবে তুমি যদি এর রহস্য বের করার চেষ্টা করো, তাহলে আমার কাছ থেকে সব রকমের সাহায্য পাবে। ঠিক আছে মহারাজ। এই গুপ্তধন আমি হাতাবো। শুধু আড়াল থেকে গোপালের চালচলনের ওপর নজর রাখতে হবে। তাহলে বুঝতে পারলি তো কড়ির ভেতর কড়ি কথার অর্থ? বুঝেছি, পাকা বাড়ির কড়িকাঠের মধ্যে কিছু টাকা পয়সা লুকোনো আছে। আর কড়ির পাশে ঝুড়ি, সাবান ঘষা, সাবানের ফেনা মানে সোনা। এগুলোর জট খুলছে না, তাই তো? আরে খুলে যাবে, খুলে যাবে। মাথা ঠান্ডা করে ভাবলেই সব রহস্যের জট একেবারে খুলে যাবে। গোপাল বুড়ো, তুমি খুলবে রহস্যের জট, আর আমি হাতাবো গুপ্তধন। চল এখন উঠে পড়ি। তোর দিদিমাকে নিয়ে একবার শ্যাকরার দোকানে যেতে হবে। তেনার আবার সোনার বালা গড়াবার শখ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 3 ভরি করে 6 ভরির পাক্কা সোনার বালা। ঠিকঠাক পাকা সোনা পাবো তো? পাবে না মানে? আমি এক্ষুনি পাকা সোনা বের করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাই তাহলে পাকা সোনা? হ্যাঁ, পাক্কা সোনার বাট। এই যে। কিন্তু এমন সাবানের মতো দেখতে কেন? আরে সোনার বাট তো এই রকমই দেখতে হয়। ও কি, গোপাল হঠাৎ করে উঠে চলে গেল? ওই রকম কখন যে মাথায় কি খেয়াল চাপে ওসব নিয়ে আপনি ভাববেন না। সোনা আমায় দেখান, হ্যাঁ আমায় দেখান। পুটি রে, পুটি! আরে ও পুটি, কোথায় গেলি রে? কি হলো দাদু? পুটি রে, মেরে দিয়েছি। সাবানের মানে বুঝতে পেরেছি। কিরকম? শোন, শ্যাকরার দোকানে দেখে এলাম সোনার বাট, অনেকটা সাবানের মতো দেখতে। এখন শুধু বুঝতে হবে প্রাসাদ বলতে কি আমাদের রাজ্যের রাজপ্রাসাদের কথা বলা হয়েছে নাকি অন্য। তাছাড়া এখানে আর রাজপ্রাসাদ কোথায়? এবার শুধু দেখতে হবে আমাদের রাজপ্রাসাদের উত্তর দিকে মাইল 4 মধ্যে কোনো ভেঙে পড়া পরিত্যক্ত পাকা বাড়ি আছে কিনা। পরিত্যক্ত পাকা বাড়ি হতে পারে। শোন, তুই দাঁড়া, আমি চট করে মহারাজের কাছ থেকে ঘুরে আসি। যা জানার তা জানা হয়ে গেছে। ওরে বেটা গোপাল, তোরা পৌঁছাবার আগেই আমি সব হাতিয়ে নেব। হ্যাঁ, আরে আছে তো, ওটা তো আমাদেরই পূর্বপুরুষের ভিটে। শুনেছি ওটা জীর্ণ হয়ে যাবার পর এই প্রাসাদ তৈরি হয়। আমার মনে হয় মহারাজ, ওই জীর্ণ প্রাসাদেই গুপ্তধন আছে। হ্যাঁ, থাকলে তো ভালোই, তুমি গিয়ে উদ্ধার করো। আমি সেখানে একলা যাব না মহারাজ, আমার চেলা চামুন্ডারাও সঙ্গে যাবে। কেন কেন কেন? সবাই আবার একসাথে কেন? গুপ্তধন পেলে তো ভালোই, আর না পেলেও বেশ মজার অভিযান হবে। তা ঠিক আছে, তবে আমি তো আর সেখানে তোমাদের একলা যেতে দিতে পারি না। কেন মহারাজ?
বলা তো যায় না। ওই ভাঙা বাড়ির মধ্যে সাপ, খোপ, ডাকাত, জানোয়ার কত কি থাকতে পারে। শোনো, তোমাদের পাহারায় কিছু রক্ষীও যাবে তোমাদের সঙ্গে। দাদু দাদু ওই দেখো সেই ভাঙা প্রাসাদ। দেখতে পেয়েছি। আমাদের কিন্তু খুব সাবধানে বাড়িটার মধ্যে ঢুকতে হবে। মহারাজ বলে দিয়েছেন আগে পিছে আমরা যাব আর মাঝে যাবে তোমরা। ওরে বাবা, কত হনুমান! এই হনুমান কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ওসব করতে যাসনি। একটা যদি তেড়ে এসে সাটিয়ে গালে এক চড় মারে না, তাহলে নির্ঘাত কানে কালা হয়ে যাবি, বুঝলি? চ চ, এখন খুব সাবধানে বাড়িটার ভিতর ঢুকতে হবে। ইস, প্রায় পুরো ভেঙে গেছে। দাদু দেখো, ছাদ থেকে কড়িটার একদিকে কেমন ঝুড়ি নেমেছে। আর বট গাছের এই ঝুড়ির চাপেই কড়ির একদিক ভেঙে পড়েছে। ধাঁধায় কি বলা আছে? কড়ির গায়ে ঝুলছে ঝুড়ি, তার মানে? তার মানে ধাঁধায় এই কড়িটার কথাই মনে হয় বলা হয়েছে। এখন তোরা সব সরে দাঁড়া, আমি কড়িটাকে পরীক্ষা করব। কড়ির ভেতর বড় সড়ো একটা খোঁদল রয়েছে রে। ওর মধ্যে তাহলে নিশ্চয়ই কিছু আছে। ধাঁধার মানে এবারে বুঝলি তো? এ সাবান সাবান নয়, এ হলো সাবানের মতো দেখতে সোনার বাট। কত সোনা, কত সোনা! দাদু, আমরা নেব তো? না না না, নিস নে। তোমরাও কেউ নেবার চেষ্টা করবে না। কেননা আমার মনে হচ্ছে এগুলো দাবিদারহীন নয়, এগুলো নিশ্চয়ই কোনো মালিক আছে। কি করে বুঝলে? দেখ, বাড়িটা খুব পুরনো হলেও আমার মনে হয় এই সব সোনা কিছুদিন আগেই, মানে বটের ঝুড়ির চাপে কড়ি ভেঙে পড়ার পরেই রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক কথা। না হলে সে আগে থেকে জানবে কি করে যে এই কড়িটায় বটগাছ হবে? তাই এর মালিকের অনুমতি ছাড়া এগুলো নিলে চুরি করা হবে। আর সব থেকে বড় কথা, আমরা শুধু ধাঁধার রহস্য ভেদ করতে এসেছি, সোনা হাতাতে নয়। আরে, ওখানেও একটা গয়না পড়ে আছে। কি হলো? গোপাল, আমাদের বাঁচাও! এই জন্যই সকলকে বলেছিলাম এগুলোর ওপর লোভ না করতে। গোপাল, গোপাল, আমাদের বাঁচাও! গোপাল, আমাদের বাঁচাও! আমাদের বাঁচাও গোপাল! দাঁড়াও, দেখছি। জয় মা, জয় মা! একদম নড়বি না। এই গুপ্তধনের সন্ধান তোরা কোথা থেকে পেলি? আপনি কে? এখানে কি করছেন? প্রশ্নটা আগে আমি করেছি, উত্তর দে। আগে আমার লোকেদের তুলি, তারপর তো উত্তর। তবে রে, তোর মনে লোভ থাকুক আর না থাকুক, আমি ইশারা করলে ওই হনুমানরা তোকে ছিঁড়ে ফেলবে। না, খালি হাতে হনুমানের সঙ্গে পারবো না। আর মনে হচ্ছে এই সাধু অনেকক্ষণ থেকে আমাদের লক্ষ্য করছে। আগে ওই মাছের পেটে সোনার কৌটোর ভেতর পাকানো কাগজে লেখা ধাঁধা, মাথা খেলিয়ে ধাঁধার রহস্য বের করতেই এখানে আসা। সেটা দেখি। এই যে বেশ, এটা বুঝলাম যে এটা তোর ভাগ্যেই ছিল। যা, এগুলো নিয়ে বড়লোক হবি, যা। না সাধু বাবা, বড়লোক হবার জন্য গুপ্তধন খুঁজতে আসিনি আমরা। তাহলে? আসলে ওই গুপ্তধন খোঁজার রহস্যের মজা নেবার জন্যই এখানে এসেছি।
আর এই গুপ্তধন যখন পেলাম তখন এটা সাধারণ মানুষের সেবাতেই কাজে লাগাবো। সাবাস, এখনো তাহলে কিছু বুদ্ধিমান আর নির্লোভ লোক আছে এ সংসারে। আমি তো ভেবেছিলাম শুধু চোর ছেঁচড়ে ভরে গেছে, আর তাদের ধরতেই আমার তৈরি এই ফাঁদ, যার মধ্যে এইমাত্র রক্ষীরা পড়ে গিয়েছিল। এবার আপনি বলুন তো, আপনি কে? সন্ন্যাসী হয়ে গুপ্তধন পাহারা দিচ্ছেন? আচ্ছা শোন, আমি এক সময় দুটো জাহাজে করে বাণিজ্যে গিয়েছিলাম। বাণিজ্য থেকে ফেরার পথে তুমুল ঝড় ওঠে। আমার পরিবারের সবাই যে জাহাজে ছিল সেটা ডুবে যায়। অনেক চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারিনি। হ্যাঁ, শুধু ভগবানের কৃপায় আমি আর কিছু মাঝি মোল্লা কিছু ধন রত্ন সমেত বেঁচে যাই। আমার মনটা কেমন পাল্টে গিয়ে আমি হয়ে গেলাম সাধু। এই ভাঙা বাড়িতে এসে আশ্রয় নিলাম। তারপর বাণিজ্য করে নিয়ে আসা এসব ধন রত্ন আমার তো আর কোনো কাজে লাগবে না, তাই ঠিক করি কোনো বুদ্ধিমান সাহসী লোক এসে এগুলো নিয়ে যাক। তাই যদি কারো হাতে পড়ে এই ভেবে একটা ধাঁধা তৈরি করে সোনার কৌটে ভরে জলে ফেলে দিয়েছিলাম। আজ থেকে গুপ্তধন তোদের। যাক, আজ আমি মুক্ত। এবার হিমালয়ে চলে যাব আমি। ভয় পাস নে, ভয় পাস নে। তোদের আগে একটা লোক এসে এইসব ধন রত্ন চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। হতেই পারে, কারণ গলাটা বেশ চেনা চেনা। সে কিন্তু ধাঁধার কোনো প্রমাণ দেখাতে পারেনি। আমার স্থির বিশ্বাস ওটা একটা চোর, তাই মন্দিরে ওকে আটকে রেখেছি। আমার পোষা হনুমানের দল ওকে পাহারা দিচ্ছে। লোকটাকে একবার দেখতে পারি? গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, আমার যে চড় মারলো। ও গোপাল, ওই হনুমানের হাত থেকে আমাকে বাঁচাও ভাই। এই তো সেই চোর। তুই কি চিনিস একে? চিনি। ইনি আমাদের রাজ্যের মন্ত্রী। সে কি মন্ত্রী হয়ে এমন মতিভ্রম? ওকে আপনি ক্ষমা করে দিন সাধু বাবা। সাধারণ লোক হলে ছেড়ে দিতাম, কিন্তু মন্ত্রী হয়ে কিনা এত নীচ স্বভাব। ওকে একটু শাস্তি না দিলে হবে না। পালোয়ান, তাহলে মন্ত্রী মশাই, ওর ঘাড় থেকে আগে লোভের ভূত ছাড়াই, তারপর ছাড়বো। তোরা এখন সব সোনা দানা হিরে জহরত নিয়ে ঘরে ফিরে যা। যা। জয় মা, জয় মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.